ইসলাম গ্রহণের পর থেকে আমি আজ পর্যন্ত কোনো অমুসলিমের দোকানের মিষ্টি আর দই খাই নাই। কারণ কি জানেন? আমরা কোনো কিছু পবিত্র করতে গেলে, দোয়ার অনুষ্ঠান, মিলাদ করতে গেলে আমরা গোলাপ জল ছিটাইনি গোলাপ জল ছিটাই কেন? বলে এটা পবিত্র জিনিস, পবিত্র করার জন্য, একটু ঘ্রাণ বাড়ার জন্য, পবিত্র করার জন্য এটা আমরা ছিটাই। ওরা সবকিছু পবিত্র বানানোর জন্য কি ব্যবহার করে জানেন? গরুর প্রস্রাব। ওই মিষ্টির মধ্যে, দইয়ের মধ্যে এটা না দিলে ওটা পবিত্র হয় না। আপনি খালি ওখানে খুঁজতেছেন, ইন্ডিয়ার থেকে মশলার প্যাকেট মশলা আসে নাকি? গুঁড়া মশলা আসে। এই গুঁড়া মশলার মধ্যে গোবর শুকনা গোবর গুঁড়া করে মেশিনের মধ্যে দিয়ে তারপরে তৈরি করা হয়, প্রসেসিং করা হয়। আমি তো জম্মের খাওয়া খান, কবজি ডুবাইয়া খান, কবজি ডুবাইয়া খান। খালি খালি দোয়া কবুল হয় না মিয়া, দোয়া তো এই জন্যই কবুল হয় না। আপনি খাবার সময় তো সামনে জাপান তাই খান, একটু যাচাই বাছাই করেন না কি খাইতেছি। এত সহজ ব্যাপারটা। আপনি দেখবেন কোন হিন্দুরা যদি ওই বাজারের মধ্যে হিন্দু দোকান থাকে, কোন মুসলমান দোকানে সদাই করে না। কি কথা কয় না? মিথ্যা বললাম নাকি? কিন্তু আপনি মুসলমান, ওরা একটু কম নেয় তো হুজুর, এই জন্য যাই। কম তো ওই জন্যই নেই, তোমার ইমানটা চুরি করার জন্য, তোমার ইমানটা ধ্বংস করার জন্য, তোমার ইবাদত ধ্বংস করার জন্য, ইসলাম ধ্বংস করার জন্য। আপনি জানেন অমৃত কোম্পানি পানি বের করছে, অমৃত কোম্পানি ইসকনের মধ্যে কত লক্ষ কত কোটি টাকা দেয় তাদেরকে। ডোনার, কত বড় ডোনার তিনি! 100 কোটি টাকা প্রত্যেক বছর ডোনেট করে ইসকনে। আর আপনি তাদের পণ্যগুলো, অমৃত মশলা, অমৃত ভাজা, অমৃত মুড়ি, অমৃত সব অমৃত খাচ্ছেন, জম্মের খাওয়া, গরুর প্রস্রাব আর গোবর। কি বেজার হইলেন? হনগে সতর্ক করার দরকার করলাম। ইসকনের ইমান বিধ্বংসীকারী আরেকটা কাজ আছে, লাভ জিহাদ। কি জিহাদ? লাভ জিহাদ। অমুসলমান যুবক আর যুবতীদেরকে তারা এমন ভাবে প্রেমের ফাঁদে ফেলে তাদের ইমান ধ্বংস করতেছে, আপনি কল্পনা করতে পারবেন না। প্রেমের ফাঁদে ফেলে এমন প্রলোভন দিয়ে তাদেরকে হিন্দু হতে বাধ্য করা হচ্ছে। আপনার সন্তানের খোঁজ আপনি রাখেন না, আপনার সন্তান কোথায় চলছে, কার সঙ্গে চলছে, খেয়াল করার সময় নেই আপনার, এত ব্যস্ত আপনি। ওই ঢাকার সুপ্রিম কোর্টে একজন মহিলা অ্যাডভোকেট আছে হিন্দু, যিনি 1862 সালের আইন ব্যবহার করে মুসলমান আর হিন্দু যুবক আর যুবতীর বিবাহ বন্ধনে আবদ্ধ করে বিবাহ পড়ায়। ঠিক মুসলমান যুবতীটা যখন সন্তান সম্ভবা হয়, তখন হিন্দু যুবকটা বাধ্য করে, হয় হিন্দু হবি, না হলে তোর কপাল নিয়ে তুই যাবি, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। মুসলমান যুবতীটা বাধ্য হয় তখন হিন্দু হতে। যখন হিন্দু হয়ে যায়, ইন্ডিয়া পাচার করে তাকে পতিতালয়ে দিয়ে দেয়। এরকম অগণিত ঘটনা আমার কাছে আছে, জানা আছে, আমি জানি, এগুলোর তথ্য আমার কাছে আছে। আপনি তো মুসলমানের বাবা, সন্তানের বাবা, আপনি তো খোঁজও রাখেন না আপনার সন্তানটা কোথায় কি করতেছে। এটা আপনার ইমানি দায়িত্ব। ইসলামকে বাঁচানোর জন্য আপনার খোঁজ রাখতে হবে আপনার সন্তানটা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে উঠছে বসছে, কার সঙ্গে চলাফেরা করছে, এটা আপনার দায়িত্ব। এই কথাগুলো বলি না, আমি ইসকনের নজরদারিতে আছি। যে কোনো মুহূর্তে হয়তো আমাকে ইসকন তুলে নিয়ে যাবে, এটা আমি জানি। এরপরেও বলছি কেন? না বললে কি হতো? যাক না গল্লায় না, এটা আমার ইমানি দায়িত্ব। আমার ইমানি দায়িত্ব, আমার মুসলমান ভাই বোনদেরকে রক্ষা করা আমার দায়িত্ব, তাদেরকে বিপদ থেকে উদ্ধার করা আমার দায়িত্ব, তাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব। এজন্য বলছি।